কলকাতার একটি বিখ্যাত স্ট্রিট ফুড মোগলাই। এই মোগলাই আমরা সকলেই কম বেশি খেয়েই থাকি, তবে মোগলাইয়ের পুরটা কী মশলা দিয়ে বানাতে হয় তা কিন্তু সবাই পারফেক্টভাবে জানেন না। আজকের ভিডিওটি ফলো করলে একেবারে দোকানের মতো ক্রাঞ্চি মোগলাই পরোটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এবং পুরের রেসিপিটিও জানতে পারবেন। তখন আপনারাও বলবেন দোকানের থেকেও ভালো মোগলাই পরোটা আমি নিজে তৈরি করেছি। আর মোগলাই পরোটা তৈরি করতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় মোগলাই পরোটা। আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মোগলাই পরোটা বানানোর জন্য আমরা সবার প্রথমে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন ও 4 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। এবার হাত দিয়ে ভালো করে তেলটা ও লবণটা ময়দার সাথে মিশিয়ে নেব। ঠিক যেভাবে আমরা লুচি বা পরোটা তৈরি করার সময় ময়ান দিই ওইভাবে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নেব। ডোটা খুব শক্ত করে মাখলে হবে না, আমরা পরোটার ময়দা যেরকম হালকা শক্ত হালকা নরম অর্থাৎ মাঝারিভাবে মাখি ওই রকমভাবেই মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এর ওপরে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেব আর ময়দাটা আরও কিছুক্ষণ মাখিয়ে নেব। ময়দাটা এরকমভাবে মাখলে পরোটাগুলো খুব ভালো হয়। ময়দাটাও মাখা হয়ে গেছে, এখন আমি এখানে 4টে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি আর এই ব্রেডগুলোকে একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আপনারা এই পুরটা তৈরি করতে পাউরুটির পরিবর্তে বিস্কুট গুঁড়োও নিতে পারেন, কিন্তু বিস্কুটের গুঁড়ো থেকে পাউরুটির গুঁড়ো দিয়ে মোগলাইগুলো একদম ক্রাঞ্চি হয়। দেখুন একদম স্মুথভাবে পেস্ট করিনি, এটা যখন ভাজবো তখন মুড়মুড়ে হয়ে যাবে, তখন হাত দিয়েই গুঁড়ো হয়ে যাবে। ব্রেড ক্রাম্বসগুলোকে ভেজে নেব, তাই 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে 1 চা চামচ আদা রসুন বাটা ও হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা। আর মশলাগুলোকে ভালোভাবে একটু নেড়ে নিয়ে ব্রেড ক্রাম্বসগুলোকে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বসগুলোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন হাত দিয়ে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি, তাহলে পুরটাও আমাদের রেডি হয়ে গেল। এখন মোগলাই তরকারিটা করে নেব, তাই কড়াইতে 10 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেব। আর তেল গরম হয়ে গেলে হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে ডুমো ডুমো করে কাটা আলু। আমি এখানে 3টে আলু নিয়েছি। এরপর দিয়ে দিতে হবে 1 চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে ঢাকা দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 3 চা চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে একটা টমেটো পেস্ট। আপনারা টমেটো পেস্টের পরিবর্তে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা জিরে বাটা আর দিয়ে দিতে হবে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
এবার দিয়ে 2 মিনিট নেড়ে নিতে হবে। দেখুন মশলাটা একদম আলুর সঙ্গে গায়ে লেগে আছে। এখন দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ জল। আলুর মধ্যে বেশি জল দেব না, একটু গ্রেভিই থাকবে, কারণ মোগলাই তরকারিতে ঝোল থাকে না, গ্রেভিই থাকে। আলুটা এখন ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। অন্যদিকে যে ডোটা মেখে রেখেছিলাম ওটা আরেকটু মেখে নেব, কারণ লুচি বা পরোটা করার আগে ময়দাটা মেখে নিলে ময়দার আঠালো ভাবটা বেরিয়ে আসে, তখন খেতে আরও ভালো হয়। এই ডোটা থেকে লেচি কেটে নেব। দেখুন আমি কতটা বড় করে লেচি নিয়েছি। এরপর একটা লেচি নিয়ে অল্প একটু তেল নিয়ে একটা পরোটার মতো বেলে নেব। পরোটার আকৃতির না, এটা কিন্তু রুটির আকৃতির বেলতে হবে। আর এই রুটিটা কিন্তু পাতলা করেই বেলতে হবে, আর পাতলা করে বেললে পরোটাগুলো একদম ক্রিস্পি হয়। আবার খুব বেশি পাতলাও করা যাবে না, তাহলে কিন্তু তোলার সময় অসুবিধা হবে। দেখুন পরোটাটা আমি পাতলা করে বেলে নিয়েছি। এরপর পুরটা তৈরি করে নেব। পরোটাটা বেলা হয়ে গেছে, এবার একটা ডিম ফাটিয়ে নেব। আর এর মধ্যে সামান্য লবণ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সামান্য ও ব্রেড ক্রাম্বস 3 চা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে, এবার এই পরোটার উপরে দিয়ে দিতে হবে। আর এই চামচের সাহায্যে এরকমভাবে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে পরোটার চারপাশেই পুরটা থাকে। এবার একদিক এরকমভাবে টেনে নিয়ে এসে এইখানটা মুড়ে দিতে হবে। একদিক হয়ে গেছে, আবার এই দিকটা মুড়ে দিতে হবে। তারপর নিচের দিকটা টেনে নিয়ে এসে সামনে মুড়ে দিতে হবে। আর হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, যাতে খুলে না যায়। খুলে গেলে পরোটাগুলো খেতেও ভালো লাগবে না, দেখতে তো ভালো লাগবেই না। দেখুন পরোটাটাকে তুলে দেখাচ্ছি, পরোটাটা কিন্তু খোলেনি। আর একটা কড়াইতে আগেই তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা হালকা গরম হয়েছে, ওই তেলেই পরোটাটা দিয়ে দেব। বেশি গরম তেলে পরোটা দেওয়া যাবে না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে। এবার পরোটার ওপরে এরকমভাবে তেল দিতে থাকতে হবে, আর হাতে সময় নিয়ে হালকা আঁচে ভাজতে হবে। একদিক হয়ে গেছে, এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে পরোটাটা কতটা ক্রাঞ্চি হয়েছে। কিন্তু যেটা বললাম, একটু উল্টে পাল্টে হাতে সময় নিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে তুলে নিতে হবে। একটা পরোটাটাকে তুলে আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর পুরটা চারিদিকে ছড়িয়ে আছে, আর খেতে তো অসাধারণ হয়েছে।
দেখুন, বোঝাই যাচ্ছে এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। এরকমভাবে সব মোগলাই পরোটাগুলোই বানিয়ে নেব। আর একটা প্লেটে তরকারি ও স্যালাডের সাথে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এরকমভাবে আপনারাও বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার কিন্তু অবশ্যই চাই। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।